হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমি কমলা লেবুর একটা চাটনি করব। আসলে বাড়িতে কমলা লেবু অনেক দিন এনে রেখেছিল, তো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম ফেলে না দিয়ে এভাবে একবার চাটনি রান্না করে দেখি কেমন হয়। তো সেই চেষ্টাতেই আমি কমলা লেবুগুলোকে আগে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে ওভাবে করে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর সাথে অবশ্যই আমি টমেটোও নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে। এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আমি এর ভিতরে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর একটু সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি। হালকা নাড়াচাড়া করে এর ভিতরে আমি কমলা লেবুর টুকরো এবং টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু লবণ দিয়ে এবার খুব ভালোভাবে মেয়েটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। আর এভাবে করে চেপে চেপে কমলা লেবুগুলোকে আমি ভেঙে দেওয়ার চেষ্টা করব বা ভেঙে দেব। বেশ খানিকটা সময় নিয়ে এরকম নাড়াচাড়া করে আমি এখন এর ভিতরে সামান্য জল দিয়ে দেব। সামান্য জল দিয়ে ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন এর ভিতরে আমি সামান্য হলুদ গুঁড়া, সামান্য লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, করে আবারও খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটা চাটনির সাথে। এখন যখন ফুটে উঠবে জলটা, তখন আমি এর ভিতরে আমার পরিমাণ মতো, মানে যে যতটুকু চিনির পরিমাণ লাগবে সে ততটুকু দিয়ে নেবে। আমার এখানে যতটুকু লেগেছিল আমি সেরকম পরিমাণেই চিনি দিয়ে নিয়েছি, মানে স্বাদ অনুযায়ী যে যেমন খাবে সেরকমভাবে চিনিটা দেবে। তা আমি সেভাবেই দিয়ে রেখেছি, দিয়ে তারপরে ফুটতে দিয়েছি। তো দেখো ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম সেটাই দিলাম, মানে মৌরি, ধনিয়া আর জিরা একসাথে শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন দেখো বেশ হয়ে গিয়েছে আমার চাটনি। এটা কিন্তু আসলেই খেতে ভালো হয়েছে, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো কিন্তু।